হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র দুটো ওরিও বিস্কিটের প্যাকেট দিয়ে বাড়িতে বসে সহজেই একদম এগলেস কেক বানানো যাবে। তো প্রথমেই দেখো, আমি বিস্কিটগুলোকে নিয়ে ক্রিমটাকে জাস্ট আলাদা করে নিয়েছি। ক্রিমটাকে তোমরা নর্মালি চামচ বা ছুরি দিয়ে একটুখানি করলে ওটা জাস্ট ক্রিমটা আলাদা হয়ে যাবে। তো আজকে ভিডিওটা একটু তোমাদের দেখতে প্রবলেম হবে, কারণ ওদিনকে ভিডিওটা আমি এক হাত দিয়েই করছিলাম আর এক হাত দিয়ে কাজ করছিলাম, একটু প্রবলেম হচ্ছিলো ভিডিওটা করতে। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো তারপর বিস্কুটগুলোকে একটু ভেঙে নেব, যাতে আমাদের গ্রাইন্ডারে দিয়ে মিক্স করতে সুবিধা হয়। তো চলো এগুলোকে ভেঙে নিয়ে তাড়াতাড়ি করে। তো তারপর দেখো, আমি এগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিয়েছি। গুঁড়ো করতে তোমাদের বেশি টাইম লাগবে না, কারণ বিস্কিটগুলো খুবই নরম হয়, একবার একটু ঘোরালেই জাস্ট ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এর মধ্যে আমি আস্তে আস্তে একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে এটা একটা ব্যাটারে পরিণত করব। আর বলে রাখি, দুধটাকে তোমরা একেবারেই ফ্রিজ থেকে বার করেও দেবে না, আবার একদম গরম ফুটিয়ে সেই দুধটাকে দেবে না। মিনিমাম রুম টেম্পারেচারে রাখবে, রেখে সেই দুধটা দেবে। আর দুধটা একেবারে ঢেলে দেবে না, অল্প অল্প দিয়ে দেন মিক্সড করতে থাকবে দুধটা, তবেই কিন্তু ব্যাটারটা ভালোভাবে গুলবে। এরপর ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে এর মধ্যে তোমরা চাইলে ইনোও দিতে পারো, আবার চাইলে বেকিং পাউডারও দিতে পারো। দেখো, আমি দিতে গিয়েও ঢাকনাটা ওর মধ্যে ফেলে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম বেকিং পাউডার, তবে ইনোটা দিলে খুব বেশি ভালো হয়, কারণ ইনোটা দিলে কেকের যে মানে বেসটা ওটা খুব ভালোভাবে ফোলে। তো ভালোভাবে মিক্সড করার পর টেক্সচারটা ঠিক এরকম আসবে। আর আমি কিন্তু কেকটা জাস্ট নর্মালি ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে বানানো হয় সেভাবেই দেখাচ্ছি। কোনো রকম এক্সট্রা কোনো জিনিসপত্র বা এমন কিছু না যেগুলো আমাদের বাড়িতে সচরাচর থাকে না। তো তোমরা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। এরপর আমি একটা সিলভারের বোল নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে তোমরা চাইলে বাটারও লাগাতে পারো বা তেলও লাগাতে পারো, যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। আর আমি মোল নিইনি, কারণ আমার বাড়িতে মোল ছিল না, বাট এই বাটিটাতে খুব সুন্দরভাবে হতো বলে আমি এটাতেই ট্রাই করেছি। তোমরা চাইলে মোলেও করতে পারো, নো প্রবলেম। তো এর মধ্যে এবার আস্তে আস্তে কেকের যে ব্যাটারটা সেটা ভালোভাবে ঢেলে নিতে হবে। তো এটা রেডি হয়ে গেলে আমরা এবার রেডি করব আমরা যেটার উপরে কেকটা বেকড করব। তো তোমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বালি অথবা নুন, আমি নুনটা নিয়েছিলাম, নিয়ে তার উপরে একটা এরকম বাটিটা রাখার জন্য কিছু একটা ব্যবহার করতে পারো, বা স্কিপ করলেও চলবে, কোনো প্রবলেম নেই। দেন সেটার উপরে আমরা কেকের যে বাটিটা ওটা বসিয়ে দেবো। বসিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে মিনিমাম একটা লো ফ্লেমে আমরা এটাকে বেকড হতে রেখে দেবো। ঘন্টা বা 45 মিনিট পর কেকটা আমাদের রেডি হয়ে যাবে। তবুও তোমরা চেক করার জন্য একটু টুথপিক নিয়ে কেকের মধ্যে এভাবে ড্যাব ড্যাব করে দেখে নিতে পারবে। যদি কেকটা টুথপিকের গায়ে না লেগে থাকে, তাহলে তোমরা ভাববে যে কেকটা রেডি হয়ে গেছে। যদি লেগে থাকে তাহলে তোমরা আরও মিনিমাম 10-15 মিনিট বেকড হতে দেবে। তারপর আমি একটা থালাইটা ঢেলে নিয়েছিলাম, আর দেখো কতটা সফট হয়ে গেছে কেকটা। আর এইটা হলো কেকের ফাইনাল লুক। আমি জেমস, ওরিও বিস্কুট, ডেইরি মিল্ক চকলেট এইসব দিয়ে কেকটাকে ডেকোরেট করেছি। তো তোমরাও চাইলে এভাবে করতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি।